স্কুল অফ ত্রিপুলির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা চ্যাপম্যান স্যারের বইয়ের এক্সাম্পল 2.2 এমএথটি করব। তো এখানে আমাদের ওপেন সার্কিট টেস্ট এবং শর্ট সার্কিট টেস্টের কিছুটা ডাটা দেওয়া আছে এবং আমাদের প্রশ্নে বলা হয়েছে দ্য ইকুইভ্যালেন্ট সার্কিট ইম্পিডেন্স 20 kVA 8000 by 240 volt 60 Hz transformer are to be mined. Open circuit test and short circuit test were performed on primary side of the transformer. তো আমাদের বের করতে বলা হয়েছে ফাইন্ড দ্য ইম্পিডেন্স অফ অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্ট সার্কিট রেফার টু প্রাইমারি সাইড অ্যান্ড স্ট্যাক দ্য সার্কিট। ইকুইভ্যালেন্ট সার্কিটটা আমাদের বের করতে হবে। তো ম্যাথটি করার আগে আমরা কিছু জিনিস দেখে নিই যে ওপেন সার্কিট টেস্ট এবং শর্ট সার্কিট টেস্ট থেকে আমরা কি কি ডাটা পাই। তো ওপেন সার্কিট টেস্ট থেকে আমরা কোর লস, নো লোড কারেন্ট, ম্যাগনেটাইজিং কারেন্ট, ওয়ার্কিং কারেন্ট, কোর লস রেজিস্ট্যান্স এবং কোর লস রিঅ্যাকট্যান্স পাই। এবং শর্ট সার্কিট টেস্ট থেকে আমরা শর্ট সার্কিট কারেন্ট, শর্ট সার্কিট ভোল্টেজ, কপার লস, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, ইকুইভ্যালেন্ট রিঅ্যাকট্যান্স, ইফিসিয়েন্সি অ্যান্ড রেগুলেশনটা পাই আমরা, ভোল্টেজ রেগুলেশন। তার মানে ওপেন সার্কিট টেস্ট এবং শর্ট সার্কিট টেস্ট করে আমরা যে ফাইনাল যে চিত্রটা আমরা পাবো, ইকুইভ্যালেন্ট চিত্র, সেটা হবে আমাদের এই চিত্রটা। তো এই চিত্রটার কোনটা কোন পার্ট যদি আমরা একটু নাম লিখে নেই, এটা হচ্ছে আমাদের আর ইকুইভ্যালেন্ট এবং এটা হচ্ছে আমাদের এক্স ইকুইভ্যালেন্ট। এবং এইখানে দুটো পার্ট, এটা ছিল আমার নো লোড পার্টের অংশ, এটা হচ্ছে আমার আরসি এবং এটা হচ্ছে আমার এক্সএম। এখন ওপেন সার্কিট টেস্ট থেকে আমরা নো লোডের এই অংশটুকুন পাবো, আরসি এবং এক্সএম এর মান, এবং শর্ট সার্কিট টেস্ট থেকে আমরা আর ইকুইভ্যালেন্ট এবং এক্স ইকুইভ্যালেন্টের মান পাবো। তো এখানে আমরা লিখে নিয়েছি ওপেন সার্কিট টেস্ট এবং শর্ট সার্কিট টেস্ট বের করার জন্য। তো প্রথমে আমরা ওপেন সার্কিট টেস্টের মানগুলো বের করা দেখব। তো ওপেন সার্কিট টেস্ট বের করার জন্য আমরা অ্যাডমিটেন্সটা ফলো করব। অ্যাডমিটেন্সটা হচ্ছে আমার ইম্পিডেন্সের বিপরীত। ইম্পিডেন্স ইকুয়াল আমরা জানতাম ইম্পিডেন্স ইকুয়াল জেড ইকুয়াল ভি বাই আই। তো আমরা বের করবো এখন অ্যাডমিটেন্স, অ্যাডমিটেন্স ওয়াই, তার মানে ইম্পিডেন্সের বিপরীত, তার মানে আই বাই ভি। এবং এখানে আমার একটা ইমাজিনারি পার্ট আছে, তার মানে অবশ্যই একটা পাওয়ার ফ্যাক্টরের মান আসবে আমার। তো পাওয়ার ফ্যাক্টরের মান আমরা জানি না, তো পাওয়ার ফ্যাক্টরের মানটা আমরা বের করব ওপেন সার্কিট টেস্টের ডাটা হতে। তো এখানে আমাদের ওপেন সার্কিট টেস্টের যে ডাটাগুলো দেওয়া ছিল ওখান থেকে আমরা পাওয়ার ফ্যাক্টরের মানটা বের করব। পিওসি ইকুয়াল ভিওসি আইওসি কস থেটা ওসি। ওসি বলতে এখানে আমরা ওপেন সার্কিট টেস্টকে বোঝাচ্ছি। তো আমরা বের করব কস থেটার মান, কস থেটা ওসি ইকুয়াল পিওসি ভিওসি আইওসি। তো এখানে মানগুলো আমাদের দেওয়া আছে প্রশ্নে, আমরা যদি লিখে নেই। ওপেন সার্কিটের পাওয়ারটা ছিল আমার 400 এবং ভোল্টেজ ছিল 8000 ইন্টু কারেন্ট ছিল আমার 0.214। তো এটা সমাধান করে নিব। আমাদের ভ্যালু আসবে 0.234 ল্যাগিং। তো পাওয়ার ফ্যাক্টরের মানটা আমরা বের করলাম, কিন্তু আমাদের এখানে মূল উদ্দেশ্য আমাদের থেটার মানটা বের করা। তো থেটা ইকুয়াল এখন আমরা লিখতে পারি কোয়াজ ইনভার্স 0.234। তার মানে এখানে এখন আমরা যদি থেটার মানটা লিখে নেই মাইনাস কোয়াজ ইনভার্স 0.234। তো এখান থেকে আমরা লিখে নিলাম অ্যাডমিটেন্স ওয়াই ইকুয়াল ইম্পিডেন্সের বিপরীত, তার মানে আই বাই ভি, আই ওপেন সার্কিট ডিভাইডেড বাই ভি ওপেন সার্কিট। অ্যাঙ্গেল যেহেতু পাওয়ার ফ্যাক্টরটা আমার ল্যাগিং আসছিল, মাইনাস কজ ইনভার্স 0.234। তো এখানে দেখেন আমরা যদি এখানে একটু নোট করে লিখি কস থেটা ইকুয়াল এখানে আসছে 0.23। আমাদের লাগবে থেটার মান।
তাহলে থেটা ইকুয়াল cos ইনভার্স 0.23। তো জাস্ট ওইটাই এখানে লিখে নিয়েছি। তখন ওপেন সার্কিটের মান আমরা প্রশ্ন থেকে লিখে নিব 261। যখন ফার্স্টে আমরা একটা কন্ডিশন লিখে নিয়েছিলাম y ইকুয়াল 1/RC মাইনাস জে 1/XM, তার মানে এটা হচ্ছে আমার রিয়েল পার্ট এবং এটা হচ্ছে আমার ইমাজিনারি পার্ট। তো এখান থেকে আমরা আরসির মান বের করতে পারবো সহজেই 1/0.1234563 ইকুয়াল, এখান থেকে একটা ভ্যালু আসবে আমাদের। তো বেশ বড় একটা ভ্যালু আসে, তো আমরা তাকে 1000 দ্বারা ভাগ করে একটু ছোটো করে নিয়েছি 158.73 কিলো ওহম। তার মানে এটা ছিল আমার আরসির মান, এবং আরেকটি বের করতে হবে আমার এক্সএম এর মান। তো এটা হবে আমার এক্সএম এর মান, এক্সএম ইকুয়াল 1 বাই, এটা ছিল কত 0.40261। তো এটা সমাধান করে নিব 38.31 কিলো ওহম। তার মানে এখান থেকে যে আরসি এবং এক্সএম এর যে মানটা আমাদের বের হয়েছে, এই মানটা আমরা এখানে লিখে নিতে পারি কিলো ওহম। এখন আমরা বের করব আর ইকুইভ্যালেন্ট এবং এক্স ইকুইভ্যালেন্ট। আর ইকুইভ্যালেন্ট এবং এক্স ইকুইভ্যালেন্ট আমরা পাই শর্ট সার্কিট টেস্ট থেকে। যেখানে আমরা প্রথমেই লিখে নিয়েছিলাম শর্ট সার্কিট টেস্ট থেকে আমরা আর ইকুইভ্যালেন্ট এবং এক্স ইকুইভ্যালেন্টটা পাই। সেম একইভাবে এখন আমরা এই শর্ট সার্কিট থেকে জেড দ্বারা বের করব, জেড ইম্পিডেন্স, যেহেতু ইম্পিডেন্সটা বের করতে হবে আমার। জেড ইকুয়াল ভি বাই আই, এটা যেহেতু শর্ট সার্কিট তার মানে ভিএসসি ডিভাইডেড বাই আইএসসি, এবং অবশ্যই আমার একটা থেটার মান লাগবে। তো এখান থেকে আমরা থেটার মানটা বের করে নিই। ভিএসসি ইকুয়াল ভিএসসি আইএসসি কস থেটা এসসি। তো এখান থেকে কস থেটার মানটা বের করে নেই। কস থেটা এসসি ইকুয়াল এসসি দ্বারা এখানে শর্ট সার্কিট টেস্টের ডাটাগুলোকে বোঝানো হচ্ছে। তো শর্ট সার্কিট টেস্টের যে ডাটাগুলো আছে এখানে আমরা একটু লিখে নিব। তো এখান থেকে আমাদের পাওয়ার ফ্যাক্টরের মান আসবে 0.196। তো আমাদের তো দরকার এখানে থেটার মান, তার মানে এখানে আমি লিখতে পারি মাইনাস কজ ইনভার্স 0.196। তার মানে এখানে কস থেটার মান আমার এইটা, কস থেটা ইকুয়াল এইটা। তার মানে এখানে লাগবে থেটার মান, থেটা ইকুয়াল কজ ইনভার্স 0.196। তো জাস্ট এইটাকে আমি জাস্ট সংক্ষেপে এখানে লিখে নিয়েছি। তো জেডএসসি এবং আইএসসির ডাটাগুলো আমরা শর্ট সার্কিট টেস্ট থেকে লিখে নিব। তো প্রশ্ন থেকে আমি ভিএসসি এবং আইএসসির মানটা লিখে নিয়েছি, তো এটা আমি সমাধান করে নিব। তো একে যদি এখন আমরা রেক্টেঙ্গুলার ফর্মে নিয়ে যাই তাহলে আমাদের ভ্যালু আসবে, তার মানে এটি ছিল আমার রিয়েল পার্টের আর ইকুইভ্যালেন্ট এবং এটি ছিল আমার ইমাজিনারি পার্টের এক্স ইকুইভ্যালেন্ট। তো এখান থেকে আমরা আর ইকুইভ্যালেন্টের মান 38.4, তার মানে এখানে যে আমরা আর ইকুইভ্যালেন্টের মানটা আসবে 38.4 এবং এক্স ইকুইভ্যালেন্টের মান আসছে 192। তো এটিই ছিল আমাদের আজকের সমাধান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং ইংলিশ রাইটারের ধারাবাহিক ম্যাথের সমাধান পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।